হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, প্রতিদিনের মতো সাপ্তাহিক চাকরি পত্রিকা আজকেও প্রকাশিত হয়েছে। তো এখানে কিন্তু আমাদের সকল জেলা থেকে, বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ সকলে কিন্তু আবেদনটি করতে পারবেন। এখানে কিন্তু আমাদের প্রায় হাজার হাজার লোক কিন্তু আবেদনটি করতে পারবেন। আর এখানে কিন্তু আমাদের বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের চাকরি আছে। তো যারা বেকার আছেন এখনও, তারা অবশ্যই আপনারা ফুল ভিডিওটি দেখবেন যে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কোনটাতে আবেদনটি করতে পারবেন। তো আমরা আজকের ভিডিওতে অবশ্যই বিস্তারিত দিয়ে দিব। তো আপনারা দেখে সাথে থাকবেন। তো চলুন আমরা আমাদের ক্যাটাগরিগুলো নিয়ে কথা বলি। তো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, প্রথম হচ্ছে আমাদের সমাজ সেবা অধিদপ্তর। তো সমাজ সেবা অধিদপ্তর এখানে কিন্তু আমাদের 209 জন লোক নেবে। আর সো এখানে কিন্তু 209 জন লোক নেবে সকল জেলা থেকে। এখানে কিন্তু আমাদের অলরেডি একটি চ্যানেলে ভিডিও আপলোড করা আছে বিস্তারিত। তো আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন এবং এখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে, আপনারা এখান থেকেও দেখে নিতে পারবেন। ঠিক আছে। আর হচ্ছে আমাদের বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি চলতেছে, মানে সার্কুলার চলতেছে। তারপর হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, এখানে কিন্তু 49 জন লোক নেবে সকল জেলা থেকে। তারপর হচ্ছে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী 94তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে কিন্তু সার্কুলার চলতেছে। এটা কিন্তু আবেদন প্রায় আমাদের সেপ্টেম্বর মাস পর্যন্ত। তো এটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আর তারপর হচ্ছে আমাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আমাদের 20 জন লোক নেবে সকল জেলা থেকে। তারপর হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট কোম্পানি পিএলসিতে, এখানে কিন্তু 72 জন লোক নেবে সকল জেলা থেকে। এখানে কিন্তু আমাদের উপজেলা মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্র নিয়োগ, তো এটা কিন্তু আমাদের অলরেডি খরচ দিয়ে দিয়েছে, তো এটা লাগবে না। তো তারপর হচ্ছে আমাদের এখানে কিন্তু নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী নিয়োগ, এখানে কিন্তু 39 জন লোক নেবে। তারপর হচ্ছে এখানে কিন্তু গ্রামীণ নেটওয়ার্ক সার্ভিস, এটাও খরচ, তো এটাও আমরা দেখব না। তো তারপর হচ্ছে আমাদের বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এখানে কিন্তু 32 জন। তারপর হচ্ছে আমাদের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চট্টগ্রাম, এখানে কিন্তু 3 জন লোক নেবে সকল জেলা থেকে। ঠিক আছে। তারপর হচ্ছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মংলা বন্দর কর্তৃপক্ষ, এখানে কিন্তু 20 জন লোক নেবে। তারপর হচ্ছে বিএসএমআর, এখানে বিএসএমআর মেরিটাইম ইউনিভার্সিটি, এখানে কিন্তু 13 জন নেবে। তারপর হচ্ছে গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এখানে কিন্তু 14 জন লোক নেবে। তো অলরেডি আমার গাজীপুর পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিস্তারিত নিয়ে ভিডিও আপলোড করা আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তারপর হচ্ছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ লালমনিরহাট, এখানে কিন্তু 13 জন লোক নেবে সকল জেলা থেকে। তো এগুলো কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন বিস্তারিত। আর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ লালমনিরহাট, এটা নিয়ে অলরেডি আমি একটি ভিডিও আপলোড দিব, আপনারা সেখান থেকেও বিস্তারিত দেখে নিতে পারবেন। তো এখানে কিন্তু আমাদের পৃষ্ঠা 2, মানে উপরের আমাদের যে পদগুলা ক্যাটাগরিগুলা, সেগুলোর কিন্তু বিস্তারিত এখানে দেওয়া আছে। তো আপনার সম্পূর্ণ এখান থেকে দেখে নেবেন। তো আমি বিজ্ঞপ্তিটি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব, আপনাদের টেলিগ্রামের চ্যানেল লিঙ্কটি আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনি টেলিগ্রাম গ্রুপে গিয়ে আমাদের বিজ্ঞপ্তিটি সরাসরি দেখতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞপ্তি চলতেছে, এগুলো কিন্তু বিস্তারিত দেওয়া। তো আমি নিচে চলে যাই পরের পৃষ্ঠাতে। তো দেখতে পাচ্ছেন এখানে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি, এখানে কিন্তু 16 জন লোক নেবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানিতে। ঠিক আছে। তো আমরা নিচে চলে যাই। তো তারপর হচ্ছে আমাদের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, এখানে কিন্তু 16 জন লোক নেবে। তারপর হচ্ছে জাহানারা নার্সিং কলেজ, এখানে কিন্তু 16 জন। বকশীগঞ্জ পৌরসভা 7 জন। তারপর হচ্ছে আমাদের এক নজর চাকরির বিজ্ঞাপন, তো আমরা একটু একটু পরে দেখতেছি, আমরা আগে ক্যাটাগরিগুলো শেষ করে নিই। দেখতে পাচ্ছেন এসআইসিআই প্রজেক্ট চাকরি, এখানে কিন্তু 5 জন লোক নেবে। তারপর বিমান বাহিনীতে এখানে কিন্তু আমাদের বিস্তারিত। তারপর হচ্ছে আকিজ বিডি ফ্যাক্টরিতে নিয়োগ। ঠিক আছে। তারপর হচ্ছে লিরা ইন্ডাস্ট্রিজ এন্টারপ্রাইজ, এখানে কিন্তু 20 জন। তারপর হচ্ছে কেডিএস ফ্যাশন লিমিটেড, এখানে কিন্তু 2 জন। তারপর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3 জন লোক নেবে। তারপর খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল কলেজে, এখানে কিন্তু আমাদের প্রায় 1 জন লোক নেবে। তো ডিবিএল গ্রুপে কিন্তু আমাদের 15 জন লোক নেবে, আকেশ গ্রুপে নিচ্ছে। তারপর স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসিতে নিচ্ছে। তারপর হচ্ছে বরিশাল সার্জিক্যাল লিমিটেড, এখানে কিন্তু 14 জন লোক নেবে। তো এখানে কিন্তু আরও বিস্তারিত দেওয়া আছে, তো আমরা একটু দেখি, এটা জুম করে দেখি। আমাদের এখানে কিন্তু প্রায় অনেক কিছু আছে, তো আমরা একটু দেখি। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আরএফএল গ্রুপ, এখানে কিন্তু আমাদের পদের নাম হচ্ছে আমাদের আর্কিটেক্ট। তো এখানে কিন্তু আমাদের
ডেপুটি ম্যানেজার হিসেবে কিন্তু নিচ্ছে। তারপর হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স, এখানেও সেম আপনার এক্সিকিউটিভ ম্যানেজার হিসেবে নিচ্ছে। তো এখানে হচ্ছে মধু ব্যাংক পিএলসিতে কিন্তু নিচ্ছে। তারপর হচ্ছে যমুনা গ্রুপ, এখানে কিন্তু আমাদের সকল জায়গা থেকে লোক নেবে। তারপর দেশবন্ধু গ্রুপে নিবে। তারপর বসুন্ধরা গ্রুপ আছে। তারপর হচ্ছে গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, তারপরে প্রাণ আরএফএল গ্রুপ, তারপর বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড, এগুলো কিন্তু সকল জেলা থেকে কিন্তু লোক নিচ্ছে। আমাদের পদ সংখ্যা কিন্তু নির্ধারিত নয়। তারপর হচ্ছে কোনো পদের কিন্তু অবশ্য পদ সংখ্যা বলে দিয়েছে এবং কোনো পদের কিন্তু পদ সংখ্যা নির্ধারণ করে বলে নাই। আপনাদের অসংখ্য লোক নিতে পারে। তারপর হচ্ছে এসএ মোটরস লিমিটেডে কিন্তু লোক নিচ্ছে। তারপর ব্রাক ইউনিভার্সিটি, তারপর মেরি স্টোপাস বাংলাদেশ, তারপর হচ্ছে আইপিডিসি ফাইন্যান্সিয়াল লিমিটেড, এখানে কিন্তু লোক নিচ্ছে। ব্রাকে কিন্তু লোক নিচ্ছে, মানে ব্রাক এনজিওতে, ঠিক আছে। তার বাংলা লিঙ্কে কিন্তু বাংলা লিঙ্ক যে কোম্পানি আছে আমাদের, বাংলা লিঙ্ক কিন্তু নিচ্ছে। তারপর স্কোয়ারপুরে কিন্তু আমাদের কিছু লোক নিচ্ছে। তো এই হচ্ছে আমাদের আজকের ডাক পত্রিকাটি। তো এখানে কিন্তু আমাদের সকল জেলা থেকে কিন্তু প্রার্থীরা আবেদনটি করতে পারবেন এবং নারী পুরুষ আপনাদের যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাইটি করতে পারবেন। এখানে কিন্তু লক্ষ বেকারের চাকরি কিন্তু আপনারা এখান থেকেই পাবেন। তো আমরা আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। যদি আপনাদের কোনো অপশন বোঝার বাকি থেকে বা কোনো সমস্যা হয় বুঝতে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর বিজ্ঞপ্তিটি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। ধন্যবাদ।